দলের বাহিরে প্রার্থী হয়ে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। শুধু মেধাবী হলেই হয় না, আবার শুধু সৎ হলেই হয় না। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন 2022-এ সাধারণ আসনে সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট ক্রমিক নম্বর 14। আপনাদের মূল্যবান ভোট, সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি। বিজ্ঞ বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে বাংলাদেশ বার কাউন্সিলে অতীতে যে নির্বাচিত নেতৃবৃন্দ ছিলেন, তারা কতটুকু আইনজীবী বান্ধব এবং আইনজীবীদের কল্যাণে কাজ করেছেন সেটার দায়ভার বা সেটার বিবেচনা করার জন্য আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। তবে আমার কাছে, একজন আইনজীবী হিসেবে আমার কাছে সেই ধরনের কোনো বিষয় পরিলক্ষিত হয়নি যে ওনারা আইনজীবীদের কল্যাণে খুব বেশি একটা কাজ করেছেন। বিজ্ঞ বন্ধুগণ, কাজ করার জন্য শুধু মেধাবী হলেই হয় না, আবার শুধু সৎ হলেই হয় না। সততা এবং মেধায় দুইটার সমন্বয় প্রয়োজন এবং ইচ্ছাও থাকা প্রয়োজন। যখন কোনো নেতা অন্যের আঙ্গুলের ইশারায় নির্বাচনে প্রার্থী হতে পারেন বা অংশগ্রহণ করেন, কোনো দলীয় ব্যানারে যখন নির্বাচিত হন, দলীয় নেতৃবৃন্দের ইচ্ছায় যখন চলতে হয়, তখন অনেক কিছুই চাইলেও করতে পারে না, এটাও সত্য। তাহলে কেন আমরা দলীয় বেড়াজালে বন্দি প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, যেহেতু আমরা জানি যে ওনারা অনেক কিছুই করতে পারবেন না? বিবেকের কাছে যদি আপনাদের প্রশ্ন রাখি যে প্রকৃতপক্ষে বিজ্ঞ আইনজীবীগণ কি কারো মুখাপেক্ষী? আপনারা চাইলেই একমাত্র সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা ছাড়া কারো মুখাপেক্ষী না হলেও পারেন। বিজ্ঞ বন্ধুগণ, দলের বাইরে এসে কি 60টি ভোটের মাঝে একটি ভোট দেওয়া যায় না? আমরা কি দিতে পারি না? আমরা চাইলেই তো হয়। অনেক সময় আমরা বলে থাকি যে স্বাধীনভাবে প্রার্থী হয়ে, দলের বাহিরে প্রার্থী হয়ে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নয়। এটা কি আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয়? আমরা চাইলেই তো পারি। ভোট দেওয়ার তো অপশান রয়েছে। 60টি ভোটের মাঝে আপনি একটি ভোট যদি একজন স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে দেন, বাকিগুলো আপনাদের পছন্দের প্রার্থীকে দিয়ে একবার একটু যাচাইও তো করে নিতে পারেন। আপনারা চাইলেই তো পারেন, একটা করে ভোট ছেড়ে দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। অসম্ভব তো কোনো কিছু নেই। আসলে আমাদের চিন্তা ভাবনা এবং চেতনার প্রয়োজন, জাগ্রত হওয়ার প্রয়োজন আছে। আমাদের বিবেক জাগ্রত হওয়ার সময় এসেছে। আমরা যদি আমাদের বিবেককে জাগ্রত না করি, তাহলে আইন অঙ্গনের এই যে বর্তমানে একটা বেহাল দশা, আমাদের নিজেদের মাঝে নিজেরা কাদা ছোড়াছুড়ি এবং বিশেষ করে নির্বাচনগুলো যেন একটা মৌসুমি একটা কর্মকাণ্ডের বা মৌসুমি প্রচারের একটা উৎস হয়ে ওঠে। যার যত বেশি অর্থবিত্ত রয়েছে সেই জন্য নির্বাচনে প্রার্থী হবে। অন্য যারা আছেন, সততা এবং মেধা দুইটার সমন্বয় এবং পরিশ্রম করে যারা আইনজীবীদের কল্যাণে কাজ করতে পারবেন, তাদেরকে যেন উপেক্ষাই করা হয় এবং উপেক্ষাই করা হয়ে আসছে। এই বিষয়গুলো আপনারা বিজ্ঞ বন্ধুগণ নিশ্চয়ই উপলব্ধি করবেন। আপনারা যদি চান সবাই আপনাদের মন থেকে ব্যালটের মাধ্যমে আপনারা এর জবাব দিবেন, ইহা কিন্তু সম্ভব। বিজ্ঞ বন্ধুগণ, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সাধারণ আসনের সদস্য পদে আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া 14 নং ব্যালটে একটি ভোট চাই, দোয়া চাই, সমর্থন চাই। চলুন আমরা চিন্তা করি একটু বৃত্তের বাহিরে। আমি যদি জিতে যাই, আপনাদের বিবেক কিন্তু জিতে যাবে, আইনজীবীদের মর্যাদা জিতে যাবে। কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো লেজুর বৃত্তির ধার ধারি না এবং ভবিষ্যতেও লেজুর বৃত্তির ধার ধারব না। আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং দৃঢ়ভাবে শপথ নিয়েছি যে যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আমৃত্যু আমি যেই ইস্পাত কঠিন যে শপথ নিয়েছি সেটা বহাল রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।